আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় 8 গণ নির্ণয় অঙ্ক তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আজকে আমার এই ক্লাস যারা করবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে, আমি দৃঢ় বিশ্বাস তারা এই অধ্যায়ের গণ নির্ণয় অঙ্ক পূর্ণাঙ্গ শিখে যাবে ইনশাল্লাহ। আমি তাদের এই ক্লাস শেষে পূর্ণাঙ্গ অঙ্ক শেখাতে সক্ষম হব এবং তোমরা অঙ্ক পুরো শিখে যাবে ইনশাল্লাহ। তোমাদের জন্য আরেকটি বিষয়, যারা মনোযোগ সহকারে ক্লাস শুনবে, এই পূর্ণাঙ্গ ক্লাসের শেষে আমি তোমাদের একটা অঙ্কের কুইজ দেব। এই কুইজ যে পারবে সে আজকের ক্লাসের সবচেয়ে সেরা শিক্ষার্থী হবে ইনশাল্লাহ। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে সবাই শোনো। এসো আমরা পাঠে যাই। গণ নির্ণয়ের সূত্র তোমাদের আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি এবং সৃজনশীল অঙ্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা রাফে দেখাবে। তোমরা যদি ঠিকমতো রাফে না দেখাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক কাটা যাবে। গণ নির্ণয়ের সূত্র আমরা শিখি। রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম আজকের যে অধ্যায় হচ্ছে গণ নির্ণয়। গণ নির্ণয় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। যোগফল রাশিগুলোর সমষ্টি একই জিনিস। এই ভাগটা আমরা ডিভাইডেডটা এখানে দেখাইছি। এই ভাগটা কেউ নিচে দাগ দিয়েও রাশির সংখ্যা দিতে পারো। এটাকেও বলে ভাগ, এটাকেও বলে ভাগ। আবার যোগফল আর সমষ্টি একই জিনিস। পরবর্তীতে অঙ্ক আসছে 4, 0, 3 ও 1 এর গড় কত? আমরা রাফে দেখি। 4 যোগ 0 যোগ 3 যোগ 1, 3 এর 4, 4 এর 4 8। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটি হচ্ছে, এখানে দেখো রাশিগুলোর মধ্যে 0 এসেছে। 0 একটি সংখ্যা। যদি তুমি 0কে না ধরো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাশির সংখ্যা 4টি, 1 2 3 4। এই জন্য আমরা ভাগ করলাম 8কে 4 দিয়ে। 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 2। পরবর্তীতে অঙ্কে আসছে 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত? তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয়, সন্তান কয়টি? 3টি। আর হলো গা মাতা কয়জন? 1 জন। তাহলে এখানে আমরা টোটালে পেলাম 4 জন। তাহলে এই 4 জনের বয়সের গড় হলো 18 বছর। গড় নির্ণয় অঙ্ক একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তোমার যখনই এখানে বললো যে 18 বছর হলে তাদের মোট বয়স কত, মোট বয়স মানে গুণ, আর গড় মানে ভাগ। তাহলে আমরা গুণ করবো কাকে? 18 বছর হলে তাদের মোট বয়স কত? 4 গুণন 18, 4 18 72, বা 4 8 32, 2 হাত থাকে 3, 4 4 4 3 7 72। তাহলে 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত? 72 বছর। 4 নম্বর অঙ্ক বলেছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন করো। দেখো মজার ব্যাপার, আমরা আগের অঙ্কটি আমরা করেছি গুণ, এটা আবার চলে আসছে ভাগ। 6টি বইয়ের ওজন 924 গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত? তাহলে আমাকে ভাগ করে বের করতে হবে। তাহলে আমরা ভাগ করে বের করব 924 ভাগ 6। এগুলো আমরা কিন্তু সব রাফে দেখাচ্ছি, ঠিক আছে? এই ভাগটা তোমরা যেমন আমি এভাবে করে আমি 2 রকমই দেখাই দিচ্ছি। 6 কে 6, হাত থাকলে 3, 32, 5 ছক 30, 4 ছক 24। এখন আমার ভাগটা সঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য 2টা নিয়ম আছে। আমি এটাকে এটাতে গুণ করলে এটা পেয়ে যাবো আমি। 4 ছক 24, 4 হাত থেকে 2, 5 ছক 30, 32, 2 হাত থেকে 3, 6 কে 6 থেকে 9। আবার তুমি যদি মনে করো আমি ভাগ করে দেখাবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন এখানে 6টি বইয়ের ওজন 924 গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত? 154 গ্রাম।
এবার তিনজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 198 এবং 93, তাদের গড়ের নম্বর কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গড় নির্ণয় করতে হলে এখন রাশিগুলোর যে তিনজন শিক্ষার্থী রয়েছে তাদের এগুলো যোগ করে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা রাফে দেখাই। তাহলে আমরা একজন পেয়েছে 100, আরেকজন পেয়েছে 98, আরেকজন পেয়েছে 93। হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ লক্ষ্য করি, এই দেখো এই যোগটা আমরা এখানে, তাহলে গড় নম্বর তিনজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 198 এবং 93, তাদের গড় নম্বর কত? তাহলে আমরা যোগ করে ভাগ করতে হবে। 3 আর 8, 8 আর 3 11, 11-র 1 হাত থেকে 1, 9 রেখে 10, 10 আর 9 19, 19-এর 9 হাত থেকে 1, 1 রেখে 2, 291। তাহলে এখানে বলো তিনজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে এত 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 এত, তাদের গড় নম্বর কত? তাহলে আমরা এখন ভাগ করব 291 ভাগ 3। তাহলে এখানে 3 নং 27, হাতে থাকলে 2, 2 রাখা 21। তাহলে এবার 3 7টা 21, অঙ্কটা সঠিক হয়েছে নাকি আবার আমরা দেখে নিই। 3 7টা 21-এর 1 হাত থেকে 2, 3 নং 27 সাথে 29, অর্থাৎ 100% সঠিক হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে তারা গড়ে পেয়েছে 97 করে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের শেখালাম। এখন আমরা যাব সৃজনশীল অঙ্কে। এভরিবডি, এতক্ষণ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছি, এবার আমরা মজার ব্যাপার সৃজনশীল অঙ্কে চলে এসেছি। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের জন্য কিন্তু একটা মজার কুইজ রয়েছে, যে সম্পূর্ণ চুপ থাকবে এবং এই কুইজের অ্যান্সার দিতে পারবে, আজকে ইনশাল্লাহ সেই হবে সবচেয়ে সেরা শিক্ষার্থী এই ক্লাসের। এসো আমরা সৃজনশীল অঙ্কে যাই। হ্যাঁ, আমরা চলে এসেছি। তোমার এখানে আমাদের প্রথম উদ্দীপকে বলেছে 7টি ক্রিকেট বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। এটাকে বলা হয় উদ্দীপক। ক নম্বর বলেছে বলগুলোর গড় মূল্য কত? তাহলে আমরা জানি যে তোমার ক নং প্রশ্নের সমাধান আমরা এখন বের করব। বলগুলোর গড় মূল্য কত? তাহলে আমরা লক্ষ্য করেছি যে উদ্দীপকে আছে 7টি ক্রিকেট বলের মোট মূল্য 406 টাকা। তাহলে এখানে ক নম্বর প্রশ্নে, তাহলে এখানে চেয়েছে তোমার মোট মূল্য 406 টাকা রয়েছে, অঙ্কে চেয়েছে গড় মূল্য। 406-কে 7 দিয়ে আমরা ভাগ করলে গড় মূল্য বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমরা অত না লিখে এখানে আমরা লিখলাম ক নং প্রশ্নের সমাধান, বলগুলোর গড় মূল্য কত? তাহলে আমরা লিখলাম বলগুলোর গড় মূল্য 406 ভাগ 7। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 40-এর মধ্যে 7 কয়বার যায়? 5 7টা 35, হাতে থাকলো আমাদের 5, 5 আর 6 56, 7 8টা 56। তাহলে এখন এখানে আমাদের অঙ্কে বলেছে বলগুলোর গড় মূল্য কত? তাহলে আমরা লিখে দিলাম বলগুলোর গড় মূল্য 406 ভাগ 7 সমান 58 টাকা। 58 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিলাম নির্ণীয় উত্তর বলগুলোর গড় মূল্য 58 টাকা। সবাই বুঝেছো? আচ্ছা, তাহলে আমাদের ক নম্বরের প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। এবার খ নম্বরের মজার ব্যাপার আছে যে চতুর্থ বলটির মূল্য কত? আচ্ছা, ওটাতে জায়গা কম, সেটা এখানে থাক, আমরা একে একে বুঝাই করি।
খ নং প্রশ্নের উত্তর বা সমাধান তোমরা যে কোনো জিনিসই তুমি লিখতে পারবা, এনে কোনো সমস্যা নাই, উত্তরও যা সমাধানও তা একই জিনিস। চতুর্থ বলটির মূল্য কত? এখানে উদ্দীপকে বলেছে প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা। তাহলে আমরা এখানে লিখব প্রথম 3টি বলের মোট মূল্য। মোট মূল্য কত? 58 গুণন 3, 58 গুণিত 3, 3 8 24, 4 হাত থেকে 2, 3 5 15 2 17। প্রথম 3টি বলের মোট মূল্য 174 টাকা। শেষ 3টি বলের আবার লক্ষ্য করি আমরা, শেষ 3টি বলের মোট মূল্য, শেষ 3টি বলের গড় মূল্য ছিল 55 টাকা। তাহলে মোট মূল্য বের করতে হলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5 হাত থেকে 1, 3 5 15 রেখে 16, 165 টাকা। আমাদের জায়গা কম তো আমি অঙ্কটা আরও অন্যরকমভাবে দেখাতে পারতাম, যার জন্য আমরা এখানে একটু শর্টে করে দিই। তাহলে এখানে আমরা এবার লক্ষ্য করি, খুব মজার বিষয়, 3 আর 3 যোগ করলে হয় 6, 6টি বলের মোট মূল্য যোগ করো। 5 আর 4 9, 6 এর সাথে 13, 3 হাত থেকে 1, 1 রেখে 2 রেখে 3, 339 টাকা। 6টি বলের মোট মূল্য আমরা পেলাম 339 টাকা। কিন্তু আমাদের উদ্দীপকে বলেছে চতুর্থ বলটির মূল্য কত। এখানে এই মজার খেলা বেঁধে গেল। চতুর্থ বলের মূল্যটি এবার আমরা বের করব। চতুর্থ বলের মূল্য, তাহলে আমরা 60টি বলের মোট মূল্য পেয়েছিলাম 406 টাকা, আর 6টি বলের মোট মূল্য পেয়েছি আমরা 339 টাকা। তাহলে এখানে আমাদের চতুর্থ বলের মূল্য বেড়ে যাচ্ছে এখন, সমান সমান 9 কত হলে 16, 9 বলছে 9, 10 11 12 13 14 15 16, ও বলছে আমি আর 7 হলে 16 হব। হাত থেকে 1, 3 রেখে 4, শূন্যকে আমাদের কি ধরতে হয়? 10 ধরতে হয়। 4 কত হলে 10? 4 বলছে আমি হব আর 6 হলে 10। তাহলে এখানে হাতে থাকে 1, 3 রেখে 4, 4 মিলে গেলে 0, বামে 0 না দিলেও হয়। তাহলে এখানে 67 টাকা। তাহলে এখানে আমাদের উদ্দীপকে বলেছে চতুর্থ বলটির মূল্য কত? 67 টাকা। চতুর্থ বলের মূল্য 67 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অঙ্ক এখানে হয়ে গেল। এবার অঙ্কে আসছে আমাদের গ নম্বর, শেষ 3টি বলের মোট মূল্যের। গ নম্বরে প্রথম 3টি বলের মোট মূল্য এবং শেষ 3টি বলের মোট মূল্যের পার্থক্য। আগে পার্থক্য বের করি, তারপর উদ্দীপকে আমাদের যা বলবে আমরা তাই করব। হ্যাঁ, এভরিবডি সবাই ফলো করি আমরা বোর্ডের দিকে। আচ্ছা, হ্যাঁ, গ নম্বর প্রশ্নের সমাধান আমরা চলে এসেছি। সৃজনশীল অঙ্কে আমাদের লক্ষ্য রাখতে হবে, ক নম্বরে থাকবে 2, ক্ষয় থাকবে 3, গয়ে থাকবে 3, একটা সৃজনশীল অঙ্কের নাম্বার থাকবে 8। এবার গ নম্বর বলেছে প্রথম 3টে বলের মোট মূল্য এবং শেষ 3টে বলের মোট মূল্যের পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা উদ্দীপক লক্ষ্য করি, আমরা খ থেকে কি পেয়েছি? প্রথম 3টি বলের মোট মূল্য, প্রথম 3টি বলের মোট মূল্য, মোট মূল্য পেয়েছি আমরা 174 টাকা। শেষ 3টি বলের মোট মূল্য আমরা পেয়েছি 165 টাকা। অঙ্কে এসে তোমার উদ্দীপকে প্রথম 3টি বলের মোট মূল্য এবং শেষ 3টি বলের মোট মূল্যের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ, আমরা বিয়োগ করে দিই। 5 কত হলে 14, ও বলছে আমি আর 9 হলে 14 হব। আমরা এখানে দিলাম 9 টাকা। অঙ্ক কিন্তু এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা,
তাহলে এখানে আমরা অঙ্কে পেয়ে গেছি প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষ তিনটি বলের মোট মূল্যের পার্থক্য, মোট মূল্যের পার্থক্য সমান সমান 9 টাকা। এইবার অঙ্কে কিন্তু একটা মজার খেলা ঘটে গেছে। এখানে কিন্তু এবার অঙ্কে বলেছে 10টি কলামের গড় মূল্য হলে ওই 10টি কলামের মোট মূল্য কত। এখানে কিন্তু এটা আইকিউ টেস্টের প্রশ্নের মতো চলে এসেছে। এখানে বলেছে প্রথম তিনটি বলের মোট মূল্য এবং শেষ তিনটি বলের মোট মূল্যের পার্থক্য 10টি কলামের গড় মূল্য। তাহলে এটাই আমার 10টি কলামের গড় মূল্য। তাহলে আমরা এখানে এবার লিখে দেবো প্রশ্ন অনুযায়ী 9 টাকা 10টি কলমের গড় মূল্য। তাহলে যে প্রশ্ন করেছে উদ্দীপকে এই প্রশ্ন অনুযায়ী এই 9 টাকা হচ্ছে 10টি কলমের গড় মূল্য। কিন্তু অঙ্কে কি চেয়েছে, অঙ্কে বলেছে ওই 10টি কলমের মোট মূল্য কত। এবার অঙ্কটা ইজি হয়ে গেল। তাহলে এবার আমরা লিখব যে হলো 10টি কলমের মোট মূল্য, 10টি কলমের মোট মূল্য কত। তাহলে এখানে গড় মূল্য যদি 9 টাকা হয় তাহলে 10টি কলমের মোট মূল্য 10 গুণন 9, 90 টাকা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে 10টি কলমের মোট মূল্য 90 টাকা। এভরিবডি, আমরা প্রথমে হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করাইছি, তারপর সৃজনশীল অঙ্ক করাইছি। এবার তোমাদের বাড়ির জন্য আমরা একটা HW অঙ্ক দেবো, তারপর আসবে সেই মজার খেলা। যে পারবে সেই হবে সেরা স্টুডেন্ট। কে হবে দেখা যাক কে হয়। তাহলে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেবো ইনশাল্লাহ। এবার আমরা পরবর্তীতে বাড়ির অঙ্ক দেবো। এভরিবডি, আমরা এবার লক্ষ্য করি HW বাড়ির কাজ সৃজনশীল যেটা তোমাদেরকে দিয়েছি। উদ্দীপকটা 8টি বলের ওজন যথাক্রমে 54 গ্রাম, 56 গ্রাম, 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, 50 গ্রাম, 53 গ্রাম, 51 গ্রাম। ক, প্রথম 4টি বলের গড় ওজন কত, শেষ 4টি বলের গড় ওজন কত। প্রথম 4টি অপেক্ষা শেষ 4টি বলের গড় ওজন কত গ্রাম বেশি বা কম তা নির্ণয় করতে হবে। এভরিবডি, আমরা লক্ষ্য করি উদ্দীপকটা এই অঙ্কটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা, আমি বুঝাই দিচ্ছি। প্রথম 4টি বলের গড় ওজন কত। তাহলে এখানে আমাদের প্রথম 4টি বলের গড় ওজন 54, 56, 55, 58। এই 4টি যোগ করে 4 দিয়ে ভাগ করবা, বেড়ে যাবে। তারপরে তোমাকে বলছি উদ্দীপকে শেষ 4টি বলের গড় ওজন কত। শেষ 4টি বলের আবার তোমরা হলো যোগ করবা, রাশিগুলির সমষ্টি যোগ করে 4 দিয়ে ভাগ করবা, বেড়ে যাবে। গ নম্বর বললো প্রথম 4টি অপেক্ষা শেষ 4টি বলের গড় ওজন কত গ্রাম বেশি বা কম তা নির্ণয় করো। তখন তোমাকে কী করতে হবে, ওই দুইটার রেজাল্ট বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তোমার প্রথম আর শেষে কম বা বেশি তখন তুমি বুঝতে পারবা, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের হলো বাড়ির কাজ শেষ। এবার তোমাদের কাছে আসছে সেই মজার কুইজটি। হ্যাঁ, এবার আমাদের মজার কুইজ। যে এটা পারবে সেই হবে আজকের সেরা স্টুডেন্ট। দেখা যাক এই ক্লাসের সেরা স্টুডেন্ট কে হয়। হ্যাঁ, এটা একটা আমি পুকুর আঁকালাম। এখন মজার একটা আইকিউ টেস্ট। যে পারবে সেই হবে আজকের সেরা স্টুডেন্ট। দেখা যাক একজন হয় না একাধিক হয়, কি করো তোমরা সেটা লক্ষ্য করি। ফুয়াদ আমাদের 5ম শ্রেণীর একটা স্টুডেন্ট। ফুয়াদ, এটা একটা পুকুর। এই পুকুরের 4টে কিনারা, 1, 2, 3, 4, অথবা ধরো 1, 2, 3, 4, এভাবে আমাদের 4টে কিনারা। ফুয়াদ এই কিনারায় আসলো, এসে কিছু সংখ্যক ফুল নিয়ে এখানে ডুব মারলো। কি নিয়ে ডুব মারলো? ফুল নিয়ে ডুব মারলো। ওর হাতে যে ফুলটি ছিল এই ফুলগুলো দ্বিগুণ হয়ে গেল। তার মানে ও যদি 2টো ফুল নিয়ে ডুব মারে কয়টা হবে? 4টে। কিছু সংখ্যক ফুল নিয়ে ডুব মারলো, ফুলটা দ্বিগুণ হয়ে গেল, ও কিছু সংখ্যক এখানে রেখে গেল।
দ্বিতীয় কিনারায় আসলো, ওর হাতে যা ছিল সেটা নিয়ে ডুব মারলো, ফুলটা দ্বিগুণ হয়ে গেল, কিছু সংখ্যক রেখে গেল। তৃতীয় কিনারায় এসে ডুব মারলো, ফুলটা দ্বিগুণ হয়ে গেল, কিছু সংখ্যক রেখে গেল। চতুর্থ কোনায় এসে ডুব মারলো, ফুলটা দ্বিগুণ হলো, রেখে দিল। এখন এখানে আমার প্রশ্ন, ও 4 কোনায় সমান পরিমাণে ফুল রেখেছে, ওর হাতে আর কোনো ফুলই থাকলো না ও যখন উঠে পড়লো পুকুর থেকে। এখন আমার প্রশ্ন, ফুয়াদ প্রথম কোনায় এসে কয়টি ফুল নিয়ে ডুব মারলো এবং কয়টি করে রাখলো, ওর হাতে আর কোনো ফুলই থাকলো না? আস্ক দ্য অ্যান্সার। ফুয়াদ প্রথম কিনারায় এসে কয়টা ফুল নিয়ে ডুব মারলো, ফুলটা দ্বিগুণ হয়ে গেল তার হাতে, এবং প্রত্যেকটা কিনারায় ও সমান পরিমাণে ফুল রেখেছে। লাস্টে ফুয়াদের হাতে আর কোনো ফুলই থাকবে না। ও কয়টি ফুল নিয়ে ডুব মেরেছে, কয়টি করে রেখেছে? কেউ পারবে অ্যান্সার? বলো, কয়টা করে রাখবে? একটা করে রাখলে তো লাস্টে একটা থেকে যাবে। বসো, লাস্টে হাতে আর কোনো ফুল থাকবে? থাকবে না। এই প্রশ্নের অ্যান্সার কেউ পারবে? বলো, বসো বসো। তার মানে আমরা বুঝতে পারছি তোমরা এই প্রশ্নের অ্যান্সার পারছো না, তার মানে তোমাদের মেধা শক্তি কাজ করছে না। তো ইনশাল্লাহ তোমরা আরও, আমি আগামী ক্লাসে ভালো ভালো কুইজ দেবো, আমি প্রশ্নের অ্যান্সারটা করে দিই, নাহলে তোমরা তখন পরে বলবে যে স্যার করে দিল না। ফুয়াদ ফুয়াদ 15টি ফুল নিয়ে ডুব মারলো। কয়টা ফুল নিয়ে? 15টি ফুল। লক্ষ্য করি, 15টি ফুল নিয়ে ডুব মারলো, লাইন পাশে দ্বিগুণ হয়ে যাবে, হয়ে গেল 30টি। কয়টা হলো? 30টি। ফুয়াদ এখানে রেখে দিল 16টি। তাহলে 30 থেকে 16 বাদ দিয়ে কত থাকে? 14। 14টা ফুল নিয়ে কোনায় ডুব মারলো, দ্বিগুণ হয়ে গেল 28টি। রেখে গেল আবার 16টি। হাতে থাকলো 12টি। 12টি নিয়ে ডুব মারলো, দ্বিগুণ হয়ে গেল 24টি। রেখে গেল 16টি। হাতে থাকলো 8টি। 8টি ফুল নিয়ে ডুব মারলো, হয়ে গেল 16টি। তাহলে ফুয়াদের হাতে কোনো ফুল থাকলো? থাকলো না। তাহলে আস্ক দ্য অ্যান্সার, 15টি ফুল নিয়ে ডুব মারলো, 16টি করে রেখে দিল। এভরিবডি, তোমরা খুব ভালো করেছো, খুব শান্তশিষ্টভাবে সবাই আজ এই ক্লাস করেছো। তো ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি, আগামীতে তোমরা আরও ভালো করবে, পরবর্তী ক্লাসে তোমরা আরও সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাস করবে। আর তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।